এই জন্মের যে স্ত্রী পুত্র, আগামী জন্মে এই জন্মের যিনি পিতামাতা, আগামী জন্মে। আসুন আমরা শান্ত হয়ে শুনি। এই চাতুর্মাস্য ব্রতে আমাদের এখানে যারা বিদগ্ধজন আছেন, কথা বলতে তো ভয় হয়, আমি নর্দমার নরকের কীট, ওনারা বিদগ্ধজন, ভয়ে ভয়েই বলি। চাতুর্মাস্যে অনেক নিয়ম আছে, এটা খাবেন না ওটা খাবেন না, আমি আপনাদের তা বলবো না। দুটো নিয়ম আজকে হৃদয়ে লিখে নিন, অনুরোধ করছি বড়জোর। এই 4টে মাস চাতুর্মাস্য আমাদের বৈদিক সনাতন সভ্যতায় অনেক মহত্বপূর্ণ। দুটি নিয়ম আজ এখান থেকে কৃপা করে নিয়ে যাচ্ছে। একটা নিয়ম হলো, নিজের সাথে নিজেরা শত্রুতা করবেন না। নিজে নিজের শত্রু না হয়ে নিজে নিজের বন্ধু হয়ে উঠুন, এই একটা নিয়ম। আর আমি আপনাদের বেগুন খেতে, পটল খেতে এইসব নিষেধ করবো না। এই 4 মাস আবার নিয়ম আছে, শ্রাবণে শাক খেতে নেই, ভাদ্রে দধি খেতে নেই, আশ্বিনে দুধ খেতে নেই, আর কার্তিকে আমিষ আহার করতে নেই। চাতুর্মাসে নিয়ম তো, আমি তা বলছি। আমি দুটো নিয়ম আপনাদের দয়া করে বলছি, যেটা হৃদয়ে লিখে নিন। সেটা নিজে নিজের শত্রু না হয়ে নিজে নিজের মিত্র হয়ে উঠুন, এই একটা নিয়ম। কি করে হওয়া যায় সেটা আমরা শুনবো। দ্বিতীয় নিয়ম হলো, আমি যেন আমার উদ্ধার নিজে করে চলে যাই, আমার উদ্ধার অন্য কেউ করবে, ছেলে মেয়ে বংশধর, এই ভাগটা যেন অন্যের উপরে না রাখে। এই দুটো কথাই এসেছে শ্রীমদ্ ভগবত গীতা হতে। কথা দুটি এসেছে গীতা হতে। এখন দেখুন, বাইরের শত্রু আমার খুব বেশি ক্ষতি করতে পারে না, ঘর জ্বালিয়ে দিতে পারে, দেহটা ক্ষতি করতে পারে, অর্থের ক্ষতি করতে পারে, এটা বড় ক্ষতি না, এ ক্ষতি পুষিয়ে ওঠা যায়। সব থেকে বড় ক্ষতি হলো আমার নিজের ঘরে, কারণ বিশ্বাসী ঘরের মানুষ সব থেকে বেশি ক্ষতি করতে পারে। তবে ঘরে পিতামাতা, স্ত্রী পুত্র, ভাই না, আমার দেহের মধ্যেই সব থেকে বড় শত্রু লুকিয়ে আছে। এই যতটা ক্ষতি করতে পারে, অন্য কেউ অত ক্ষতি করতে পারে না। আমার দেহের মধ্যে সেই বড় শত্রুর পরিচয় নতুন করে দেওয়া লাগবে না। আমরা জানি আমার চিন্তা শুদ্ধ নয়, আমার ভাবনা শুদ্ধ নয়, এখনো এই সময়ে এসেও কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, এইগুলি আমাকে বারবার জন্ম মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, উদ্ধার হতে দিচ্ছে না। আমাকে বারবার এই মৃত্যুময় সংসারে বিভিন্ন কর্মফলের দ্বারা আবর্তন করে পুনঃ পুনঃ মাতৃজঠরে, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তন করাচ্ছে। শুধু ভেতরের অশুদ্ধতা, ভেতরের প্রবল ভোগ বাসনা, এটাই শত্রু। আমি যেন আমার শত্রু না হয়ে আমি নিজেকে নিজের মিত্র করতে পারি, অর্থাৎ এই সাধু সঙ্গ, হরিনাম, ভগবান ভজন দিয়ে ওই শত্রুকে পরাভূত করে আমার ভিতরে ভগবান চিন্তা, শুদ্ধ চিন্তা, এইরূপ মিত্র, বন্ধুকে যেন আমার বন্ধু করে নি। ওই যে কতদিন বলছিলাম, সাপের বিষ আবার জীবনদায়ী ঔষধ হয়। গবেষণার দ্বারা সাপের বিষ ঔষধের রূপ নেয়। তেমন যা আমার ভিতরে শত্রু, তাকে যেন আমি মিত্র করি, অধ্যাবসায়, অনুশীলন, সব চিন্তা করি নাম দিয়ে। বলতেন এই নিয়মটা রাখুন না, তো অনেক উন্নতি হবে। দ্বিতীয় নিয়ম হলো, উদ্ধারিত আত্মনা আত্মা অবসাদয়ে। আমি যেন আমার পতন না ঘটিয়ে আমি আমার উদ্ধার করতে পারি, অন্যের উপরে উদ্ধারের ভার রেখে যাবেন না। গীতায় ভগবান বলছেন, মৃত্যুর পরে কি হবে অজানা, রহস্যময়। এই জন্মেই তুমি নিজের উদ্ধার নিজে করে যাও। আর এই নিজের উদ্ধার কিভাবে করতে হবে, আজকের আলোচনার খুব মার্মিক একটি বিষয় আপনাদের সামনে শ্রী গুরু কৃপায়, মহৎ কৃপায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে বলবার চেষ্টা করছি। মাত্র কৃপা করুন। কি করে নিজের উদ্ধার করবেন, কি করে নিজের মঙ্গল হবে, 3টি বিষয় আমাদের শাস্ত্র প্রকরণে এসেছে। কটি বিষয়? 3টি। নিখিল শাস্ত্র প্রকরণে
এই তিনটি মূল মৌলিক বিষয় উঠে এসেছে। যদি শোনেন, যদি একটু হৃদয়ে নিতে পারেন, আপনি পার হয়ে যাবেন, পতন আপনার হবে না। এই জন্ম মৃত্যু চক্র, জরা মৃত্যু ব্যাধি অভিশাপ আর ভুগতে হবে না। নিখিল বেদাদি শাস্ত্রের উচ্চতম এই প্রকরণে তিনটি বিষয় চলে এসছে। প্রথম বিষয়, আশা করছি খুব হৃদয় দিয়ে ধ্যান দিয়ে শুনবে। প্রথম বিষয় কোনটি? জীবনের উদ্দেশ্য আর জীবনের লক্ষ্য কি আমার। আমি আবার প্রশ্নটি আপনাদের সামনে রাখছি। যদি এই প্রশ্নের সমাধান আপনার জীবনে আসে, তবে জানবেন অনেক পথ এগিয়ে গেলে আর অন্ধকারের পথে আপনাকে যাত্রী হতে হবে। জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, এটা নতুন কথা নয়, বহুবার শ্রবণ করেছেন। তবু আমার উদ্দেশ্য কি, আমার লক্ষ্য কি? আমি আপনাদের প্রত্যেককে যদি আলাদা শ্রদ্ধা রেখে প্রশ্ন করি, এখানে 99% লোক সঠিক উত্তর দিতে পারবে না। আর যে উত্তর দেবে সেটা জীবনের মূল লক্ষ্য না, উদ্দেশ্য না। তবে শুনুন, আপনি মাঝে মাঝে একটু একান্তে চলে যাবেন, তো কেউ নেই ঘরে, নিস্তব্ধ নিভৃতে একাকী একান্তে আপনি নিজের কাছে একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা হলো, পিতামাতা যে নাম আপনাকে দিয়েছে বা দীক্ষার পরে গুরুদেব আপনাকে যে নাম দিয়েছে, যদি বলি আমার নাম গুরুদেব দিয়েছেন কৃষ্ণ দাস, নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, ওহে কৃষ্ণ দাস, ওহে বিল্লমঙ্গল দাস, তুমি কপটতা না করে সত্য নিষ্কপটে বলো তো তোমার উদ্দেশ্য কি? কখনো করেছেন নিজের কাছে এই প্রশ্ন? করিনি। প্রশ্ন করবেন যে তুমি বলো, কপটতা রেখো না, এখানে তুমি আমি ছাড়া কেউ নেই, এখানে নিভৃতে একান্তে, আর নিজেকে ফাঁকি দিও না। এবার একটু সত্য করে বলো তো তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি কি হতে চাও? কি হওয়ায় তোমার উদ্দেশ্য? কি হলে তুমি শান্তি পাবে? আর তোমার জীবনের লক্ষ্য কি? বলো, আমাকে বলো। কোন বস্তু উদ্দেশ্য প্রাপ্ত হলে তোমার সফলতা আসবে, তোমার জীবনে পরম শান্তি আসবে, দুঃখের নিবৃত্তি হবে? প্রশ্ন আমরা করি না। নিজের কাছে নিজের এই জিজ্ঞাসা, সঠিক উত্তর আসবে, তবে বলবেন ইমানের সহিত, অর্থাৎ আদর্শের সহিত, কপটে সত্য উচ্চারণটাই করো। আচ্ছা, আমি যদি বলি যে দেখুন, হ্যাঁ আমি ডাক্তার হতে চাই, আমি প্রফেসর হতে চাই, উকিল হতে চাই, নিজের কাছে আবার প্রশ্ন করুন তো, এগুলি যারা হয়েছে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য পরিপূরণ হয়েছে কিনা? তারা জীবনে ঐকান্তিক শান্তি পেয়েছে কিনা? যদি তা না পায়, তাহলে ভেবে দেখো তোমার উদ্দেশ্য সঠিক হয়নি, তোমার উদ্দেশ্য যথার্থ হয়নি। আচ্ছা, প্রশ্ন করতে করতে এই জায়গায় এবার নিজের কাছে নিজেই বলবেন, তুমি সংসার চাও না ঈশ্বর চাও? তোমার উদ্দেশ্য কোনটা? আমি জানি না আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারছি কিনা। আমার সামনে সংসার আছে, ঈশ্বরও আছে, ভোগও আছে, ভগবানও আছে, তোমার উদ্দেশ্য কোনটা? আমরা এখানে হয়তো মুখ বুঝে বলবো যে আমার উদ্দেশ্য ঈশ্বর, আদৌ না। আদৌ আমি জীবনের উদ্দেশ্য, একান্ত লক্ষ্য ঈশ্বর করিনি। আমার ভেতরে যেটা আছে, এই অনিত্য কাল কবলিত সংসারের পদ প্রতিষ্ঠা, যশ খ্যাতি এবং অর্থ বৃদ্ধ ঐহিক এই জাগতিক সুখ সমৃদ্ধি, এগুলোই বারবার চেয়ে বসে আমি, এইগুলি বারবার চেয়ে বসেছি আমি। ওরা চাহিতে জানে না দয়াময়। আমরা যে চাই, মাঝে মাঝে খুব ভুল করে চাই। কেমন ভুল করে চাই জানে? ছোট্ট একটা পাত্রে ছোট একটা বিন মাছ রাখুন, কিছুক্ষণ পরে ওই ছোট পাত্রের মাছটা অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকবে। অন্তর্যামীকে ডেকে ওই মাছের জীবাত্মা যদি বলে, প্রভু অল্প জলে আমি শান্তি পাচ্ছি না, তুমি কৃপা করে আমাকে একটু পুষ্করণীতে দিয়ে দাও, তো পুকুরে দিয়ে দাও,
কোন দয়াবান ব্যক্তি ঈশ্বরের ইচ্ছায় ওই মাছটিকে ছোট জলের পাত্র থেকে পুকুরে ছেড়ে দিল। পুকুর যে চৈত্র বৈশাখ মাসে শুকিয়ে যায় এটা মাছের জীবাত্মার জানা ছিল না। যখন চৈত্র বৈশাখে শুকিয়ে গেল তখন ওই পদ্মমাক্ত কাদায় সূর্যের তাপে আবার ছটফট করছে মাছটা, প্রভু আগের চাওয়াটা ঠিক হয়নি, এই পুকুরও যে শুকিয়ে যায়, এখানেও যে জলের অভাবে ছটফট করতে হয় জানা ছিল না, তুমি কৃপা করে এবারে একটু খাল বিলে দিয়ে দাও। খাল বিলে দিয়ে দিল। খাল বিল জ্যৈষ্ঠ বৈশাখে শুকায়। তখন এই একই প্রশ্ন হচ্ছে, বারবার ছোট জায়গা চাচ্ছি প্রভু, আমার চাওয়াটা ঠিক হচ্ছে না, এক কাজ করে একেবারে নদীতে দিয়ে দাও। নদী মারা যায় কিনা, চারিদিকে নদী, পদ্মাও তো চড়া পড়তে শুরু করেছে। নদী যখন মারা যাচ্ছে তখন মাছটা বলছে, আমি বারবার ভুল করে অল্প চেয়ে বসছি, এই চাওয়াতে আমার উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না, শান্তি হচ্ছে না, প্রভু কৃপা করে একটু বঙ্গোপসাগরে দিয়ে দেওয়া হয়, মিটে গেল। আমাদের যে জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেকেই সফল হয়েছেন, ওই পদ প্রতিষ্ঠা, যশ খ্যাতি, সুন্দরী রমণী, বৃত্ত বৈভব পেয়েছি, কিন্তু হৃদয়ের কাছে প্রশ্ন করে দেখুন, সেই পাওয়াটা এখনো পাওয়া হয়নি। যে পাওয়া পেলে আর কোনো পাওয়ার অপেক্ষা থাকবে না, আর কোনো যন্ত্রণা থাকবে না, সেই পাওয়াটাই হয়নি। উদ্দেশ্যটা কি আমার? এই জগৎকে চাওয়া, এই নশ্বর বস্তুকে চাওয়া, উদ্দেশ্যটা ঠিক করো। আচ্ছা, একটা শহরে যানবাহনে যেতে 1 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা হয়ে গেছে যানবাহনে, আপনি সঠিক জায়গায় গেছেন কি? সঠিক লক্ষ্য গেছেন কি? 1 ঘন্টা সময় লেগে গেছে 3 ঘন্টা, আপনি সঠিক গন্তব্যে গেছেন কি? জানেননি। তা জীবনের যে উদ্দেশ্য, আমরা, আচ্ছা অনেকেই মনে করে একটু সদ্গুরুর দীক্ষা নেই, একটু তত্ত্ব কথা শুনতে কষ্ট হবে, কিন্তু পরে মজা আছে। এটা অনেকটা নারিকেলের মতো, উপরে বড় শক্ত খোসা, তারপরে আবার নারকেলের মালাটা শক্ত, ওইটা ভেদ করে ভেতরে গিয়ে নারকেলটা গুঁড়তে হবে, একটু গুড় দিয়ে কড়াইতে, তখন নাড়ু সন্দেশ ইত্যাদি তৈরি হবে। একটু ভেতরে যায়, সামনে একটু আবরণটা ভেদ করি আমরা। তত্ত্ব না জানলে আবেগে ভেসে বেরিয়ে কোনো কাজ হবে না, আবেগ দিয়ে কিছু হয় না, একটু তত্ত্বের ভেতরে আমাদের প্রবেশ করতে হবে। দেখুন, মনে করছি দীক্ষা নেই, মনে করছি 16 মালা জপ করি, আচ্ছা এইটা করলেই কারো জীবনের উদ্দেশ্য সফল হবে এমন কিন্তু নয়। কথাটা একটু ভুল বুঝবেন না। সবাই তো, অনেকেই দীক্ষা আমরা নিয়েছি, একটু অর্ধেক হরিনাম করি না তা না, করি, এমন সাধু সঙ্গও করছি, কিন্তু ফলটা হচ্ছে কি? হৃদয় নির্মল কেন হচ্ছে না? জীবনের পরম লক্ষ্য বা উদ্দেশ্য কেন পরিপূরণ হচ্ছে না? এর কারণ কি জানেন? গঙ্গায় গেলে, হরিদ্বারে গঙ্গায় গেলে যে সবাই গঙ্গা স্নান করে এমন নয়। মাঘ মাসে গিয়েছেন, জ্বর এসেছে, আপনি গঙ্গা স্নান করবেন, হয় না। মার্কেটে গেলে সবকিছু এক মার্কেটে পাওয়া যায় না, সবকিছু প্রয়োজন এক জায়গা থেকে মেলে না। তেমনি ভজন জগতে এসে দীক্ষা শিক্ষা হরিনাম দিলেই যে আপনার সার্থক হবে তা নয়। এই জন্য উদ্দেশ্য সার্থকতার জন্য আমাদের যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটা হলো, আমি যদি উদ্দেশ্য ভগবানকেই চাইতাম, অন্য কাজে মন দিতে পারতাম না। অন্য কাজে মানে ভগবান ভক্তি বিরুদ্ধ কোন কর্ম আমার দ্বারা সম্ভব হতো না। এখনো হচ্ছে মানে আমার লক্ষ্য স্থির হয়নি। আমি গতদিন মনে বলেছিলাম, আর একটু স্পর্শ করি, যারা সেদিন আসেননি, একজন 50,000 টাকা প্রতিদিন দোকানদারি করে আয় করে, সে কি বলে আজ যাবো না দোকানে, আজকে বিশ্রাম নেওয়া যাক, দোকানে যাবো থাক 50 করে বলে না, মুখ টুক না ধুয়ে চাবি নিয়ে ছোটে। এই আয়তেই তোমার সংসার চলবে। আচ্ছা, দোকানদারি চলাকালীন ওই 50,000 টাকা মুনাফা প্রতিদিন হয়, ওর মধ্যে গিয়ে বন্ধু বলছে চলো টি20 ম্যাচ বা সিনেমা দেখে আসি, যাবে? ওকে বের করা যাবে? ও বলবে বন্ধু ছুটির দিনে এসো, এখান থেকে আমি নড়বো না। এর কারণ কি জানেন? ওই টাকাটা, 50,000 টাকাটা
তার একটা উদ্দেশ্য হয়ে গেছে, ওই উদ্দেশ্য ব্যাহত হয়, সিনেমা, খেলা, দোকান বন্ধ করবে না। করে কি বাবা? করে না। এমনি আপনার উদ্দেশ্য যদি সংসার না হয়ে সংসারের কামনা বাসনায় ঈশ্বর হতো, তবে ঈশ্বরের পথে যে ক্ষতিগুলো, অন্তরায়গুলো আপনার দ্বারা হতো না। হচ্ছে মানে আমার উদ্দেশ্য ঠিক, আমি দুটোই চাই। আমরা আমরা বললে একটু ভুল হলো, আমার মতো মানুষ ধর্মকর্ম করে কেন জানেন? সংসার, অর্থবিত্ত, মান সম্মান, রোগ শোক এসব থেকে ঠাকুর আমি যাতে মুক্ত থাকতে পারি, তাই মাঝে মাঝে তোমার ব্রত, তোমার অর্চনা, তোমার ভজন সাধন করি, তুমি আমার এগুলো পাহারা দাও। উদ্দেশ্য এমন হলে ঈশ্বর পাওয়া যাবে না। উদ্দেশ্য এরকম হলে ঈশ্বর প্রাপ্তি হবে না। এই জন্য সুধীবৃন্দ, জীবনের লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর প্রাপ্তি হয়, তবে বাঁধবে না আপনার। একটা ছোট্ট মহাপ্রভুর কথা বলি, উদ্দেশ্য যদি যথার্থ হয় তাহলে কি ঘটে শোনো। একদিন নিমাই সচিমাকে বলছে, ও মা, যারা গৃহী তাদের মাঝে মাঝে গৃহে বৈষ্ণব সেবা দিতে হয়, আমি নবদ্বীপবাসী বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে আসি। আরে রাত নিমাই, রাত, সারাদিন পুঁথি পড়ার ছাত্রদের হরিনাম করিস, রান্নাঘরে খোঁজ রাখিস না। একটা থালা উঠিয়ে বলছেন, ঝুড়িয়ে কটা আলু পড়ে আছে শুকনো, তোর ঘরে আর কিছু নেই, বৈষ্ণব নিমন্ত্রণ করে খেতে দিবি? এসে বলছেন, মা, উদ্দেশ্য যদি বৈষ্ণব সেবা হয় তো ভগবানই জুটিয়ে দেবেন, তুমি আমাকে বাধা দিও। পুরো নবদ্বীপবাসী বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে মহাপ্রভু। বেলা 10টা বাজে, সচিমা বললেন, এই পাগলাটার জন্য কি করি আমি এখন কি করি? হঠাৎ মহাপ্রভুর বাটি মানে গৃহটা একেবারে সুরধনী গঙ্গার তীরে ছিল। একটা বজরা মানে বড় নৌকায় করে সওদাগরে যাচ্ছিল। একদিন ঘি, 1 বস্তা চাউল, সবজি, যা কিছু উপচার, 5-7 জন বজরা থেকে উঠে জিজ্ঞাসা করছে, ওগো, নিমাই পণ্ডিতের বাড়ি কোথায়? সচিমা এগিয়ে বলছে, এটাই তো নিমাই পণ্ডিতের বাড়ি। বললো, মা, আপনি? বলে, আমি নিমাই পণ্ডিতের মা সচি দেবী। চরণে প্রণাম করে বলছেন, কতদিন মনে হয়েছে প্রভুকে একটু সেবা দেব, তাই বজরায় করে এনেছি মা, তুমি গ্রহণ করে ধন্য করো। উদ্দেশ্য যদি সঠিক হয় না, মহৎ হয়, পারবে না। অলক্ষ্যে একটা শক্তি আপনার পিছনে কাজ করবে। স্বামী বিবেকানন্দ, তিনি তখন বিবেকানন্দ হয়ে ওঠেননি, নরেন দত্ত। বলরাম বসুর বাড়িতে স্বামীজি ইট মাথায় দিয়ে শয়ন করতেন। ইট মাথায় দিয়ে, একটা কেবল ভালো কাপড় ছিল, ওইটা পরে কেউ বাইরে যেত, আর ভেতরে ছেঁড়া ছিন্ন কাপড় পরে থাকতো। বলরাম বসু বলছে, নরেন, তোমাদের এই কষ্ট, ঠাকুর তোমাদের এই রেখে গেল। বলল, ঠাকুরের যে উদ্দেশ্য তা যদি হৃদয়ে ধারণ করতে পারি, ভাববেন না একদিন লক্ষ লক্ষ নরনারীকে আমরা অন্ন, চিকিৎসা, শিক্ষা প্রদান করতে পারবো। একটু ধৈর্য ধরতে দিন। লক্ষ্য যদি মহৎ হয়, ভাববেন। এই সাতক্ষীরা মন্দিরের এই রূপ ছিল, ছিল কি? অনেক বছরের পুরনো মন্দির। উদ্দেশ্য যদি মহৎ হয়, সামর্থ্যে কখনো বাঁধবে না। নিমাই স্নান করে বলছে, মা, বৈষ্ণবদের কিন্তু বলে এসছে, আসতে শুরু করেছে। নিমাই বলছে, আমার সামনে দাঁড়া তো, তোকে ভালো করে দেখি, তোকে আমি চিনতে পারি না। গর্বে ধরেছে, কে তুই? আরে বস্তায় করে সব দিয়ে গেল, চরণেই দিয়ে গেল, সব ব্যবস্থা হয়ে গেছে। মা, উদ্দেশ্য মহৎ হলে কোনো কাজ বেঁধে থাকে না। আমাদের আসলে সঠিক উদ্দেশ্যটা হৃদয়ে রাখতে হবে। আমি সংসার চাই না ঈশ্বর চাই। যদি সংসারকে চেয়ে বসি, ঈশ্বরকে বাদ দিয়ে, পরিপূর্ণতা আসবে না। একটা জিনিস বলি, সারা পৃথিবীও যদি আপনাকে দেয়া হয়, তখন আপনি মঙ্গল গ্রহ চাইবেন। মঙ্গল গ্রহ বা চন্দ্রপৃষ্ঠ জয় করার পর বলবেন, আমি স্বর্গ চাই। স্বর্গ দিয়ে দিয়ে বলবেন, আমি ব্রহ্মালোক চাই। ব্রহ্মালোক পেলে বলবেন, আমি শিবলোক চাই। শিবলোক পেলে বলবেন, আমি বৈকুণ্ঠ চাই। চাওয়া পাওয়ার শেষ হয় না তো। এই জগতে প্রত্যেক একটি পুরুষকে পৃথিবী দিয়ে দিন, পৃথিবীর সব রমণীকে দিয়ে দিন,
সব অর্থবিত্ত দিয়ে দিন, তবু তৃষ্ণা মিটবে না। সংসারের তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে ঈশ্বরকে চাইলে। যেন লব্ধা চ পরং লভং মন্নাতে নাতিকাং তত যস্মিনি স্থিত ন দুঃখেন গুরুণাল্লোপি বিলাসতে। দয়া করে শুনুন, ঈশ্বরকে লাভ করলে আর কোনো লাভের অপেক্ষা থাকে না, তাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, তাকে পেলে আর কোনো কিছু পাওয়ার অপেক্ষা থাকে না। ইনি বললেন ভগবান। যশোদার কোলে গোপাল। আরে একদিন মাটি খেয়েছে, সেই ডাল দেখতে গিয়ে বিশ্বরূপ দেখিয়ে দিল। যশোদা দেখছে আকাশ পাতাল নক্ষত্র রাজি সৃষ্টি স্থিতি প্রলয়ে সব কিছু বাঁচার, গ্রহ নক্ষত্র নদ নদী সিদ্ধ পর্বত। আরে গোপাল, তোর মুখের মধ্যে একই দেখছে, আমি অচিন্তনীয় বিশ্বরূপ। নন্দ বাবাকে ডেকে বলছে, আমি কি দেখলাম গোপালের মুখে? মাকে বলছে, মা মাঝে মাঝে দড়ি দিয়ে বাঁধো, কান ধরে লাঠি গুঁচো করো, দেখো আমি কে, ভালো করে দেখো আমি কে, আমাকে এমনি করে বেঁধে রাখো, মারো, তিরস্কার করো, কে আমি? যশোদা বলছে নন্দ বাবাকে, মহারাজ কি দেখলাম আমি? আরে তোমার চোখের দৃষ্টি কমে গেছে, বয়স হয়েছে, ওই ছেলের মধ্যে কি দেখবে তুমি? কিছুই দেখো না। নন্দ বাবা যখন এড়িয়ে গেল, গোপাল মনে মনে বলছে, তাহলে বাবাকেও তো একটু দেখাতে হয়, আমি যে কে। মার চোখের দৃষ্টি কমে গেছে, এখন বাবাকেও তো একটু দেখাতে হয়। নন্দ বাবা প্রতিদিন সকালে উঠে নারায়ণ শিলা তুলসী দিত, কুলদেবতা। তুলসীটা দিয়ে নারায়ণে দিতে যাবে, সে নারায়ণ কালো শিলা আর নেই। নন্দ মহারাজ যশোদাকে ডেকে বলছে, যশোদে সে শিলা কোথায়? নারায়ণ শিলা তো পাচ্ছি না। বলে, শিলা আবার কে নেবে, দেখো কোথায় আছে। খুঁজে না দেখে তাকে গোপাল পাশে বসেছে, মুখটা খুললো, চারিদিকে খুলে, গোপাল তোর মুখে কি? কথা বলতে পারছে না, যে মুখে খোলা তো। কি রে গোপাল, কথা বলছিস না, মুখে কি? গিয়ে টিপ দিয়েছে গাল শীতে ধরে, সেই নারায়ণ শিলা বেরিয়ে গেছে কালো। ভগবান ভগবানকে খেয়ে ফেলছিল, দেখবেন, ভগবান ভগবানকে খেয়ে ফেলছিল। বলি, আরে বাবা, আমি ওটা কালো জাম মনে করে গলায় দিলাম, দেখলাম জামও না, মিষ্টিও না, শক্ত। বলছে, গালে দিয়েছিস, দেখি গালটা। আবার গাল যেই দেখতে গেছে, সঙ্গে সঙ্গে সেই বিশ্বরূপ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি চরাচরের যা কিছু পাহাড় নদী পর্বত, এই চিন্ময় রূপ দেখিয়ে দিল। নন্দ মহারাজ মাথা করে বলছেন, যশোদে, আরে তুমি যা কাল বলছিলে, আমিও তো তাই দেখছি। যশোদা মায়ের উত্তরটা মনে ছিল, বলে, আপনিও বৃদ্ধ হয়েছেন, চশমাটা পড়তে ভুলে গেছেন, কি ভুলভাল দেখেছেন, ওসব কিছু না, এমনি করেই লীলা করছেন। তাকে চাইলে, তাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, কিছুই থাকে না। আসলে চাইতে হয়। উদ্দেশ্যটা নরোত্তম ঠাকুর, প্রেম ভক্তির মহারাজ, আমাদের সনাতন বৈদিক রীতিতে আছে, অন্নপ্রাশনের দিন সামনে টাকা রাখতে হয়, গ্রন্থ রাখতে হয়, ধান রাখতে হয়, অনেক কিছু রাখতে হয়। ওটা রেখেছে ঠাকুর নরোত্তম হামাগুড়ি দিতে দিতে ভাগবতটাই বুকে জড়িয়ে নিয়ে, টাকা চলেন না, এই যেমন সংসারের অন্য কিছু চলেন না। উদ্দেশ্যটাকে সঠিক করতে হবে। ঈশ্বরকে চান, এককে পেলে সব পাওয়া হয়, ওইটাই বোঝাবে কে আমাদের? আমাকে কে বোঝাবে এটা, যে একটা চাইলেই সব চাওয়া পূর্ণ হয়? দেখুন, রূপ সনাতন আমাদের আচার্যগণ সাধারণ ঘরের সন্তান ছিলেন না, রাজমন্ত্রী সনাতন। পরশ পাথর ফেলে যে ভগবানের ভজনকে বেছে নিয়েছিল, তারা ভুল করেছিল? তাদের উদ্দেশ্য ভুল ছিল? ছিল না। আমি আপনাদের নিবেদন করব, জীবনের উদ্দেশ্যটা যেন ঈশ্বর প্রাপ্তি হয়। দ্বিতীয় প্রকরণ, আমি বেশি সময় নেওয়ার, কিন্তু আজ ভালো লাগছে এই পরিবেশ দেখে, একটু সময় যাক না, একটু সময় যাক। আমি সামান্য আপনাদের বলবো, দ্বিতীয় প্রকরণটা কি? দ্বিতীয় প্রকরণটা আরো মধুর, আরো রসালো। দ্বিতীয় প্রকরণ তিনটা আমি বলবো, দ্বিতীয় দিলাম, উদ্দেশ্যটা, লক্ষ্যটা জানলাম। ঈশ্বর লাভই আমাদের, ঈশ্বর প্রাপ্তি আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য। আমগুলো আনুষঙ্গিক, ওগুলো এসে যাবে। একটা জিনিস বলি,
ভগবানের পথে এলে যদি যথার্থ ভজন করে তবে কোনো অভাব রাখবে না, কোনো অভাব রাখে না ভগবান। দ্বিতীয়টা আরো মধুর। দ্বিতীয় প্রকরণ হলো আপনার পছন্দ আর আপনার সম্বন্ধ কার সাথে। আবার বলি, লিখে নিন, বাড়ি গিয়ে যদি দুদণ্ড ভাবেন, এর থেকে অনেক কিছু পেয়ে যেতে পারেন। আপনার পছন্দ আর আপনার সম্বন্ধ কার সাথে। কার সাথে মানে, ওই যে আগে বললাম, সামনে দুটো জিনিস সাজানো আছে, আপনি কোনটা পছন্দ করেন, কোনটার সাথে সম্বন্ধ করতে চান। একটি হলো ভোগ আর একটি হলো যোগ। যোগ মানে সাধনা, কথা বোঝা যায় না? একটি হলো ভোগ আর একটি হলো যোগ। একটু সহজ করে বলি, একটি হলো ভোগ আর একটি ভগবান। আপনার সম্বন্ধ কার সাথে? মুখে তো ফেনা তুলে দেবো ভগবানের সাথেই সম্বন্ধ, কিন্তু ওটা মানি তো, ওটা যথার্থ অনুধাবন করি তো যে সম্বন্ধ ভগবানের সাথে। একটা কথা বলি, কথাটি আপনাদের হৃদয়ে যেন প্রবেশ করে। ঈশ্বর ব্যতীত, সদ্গুরুদের ব্যতীত এই জগতে যাদের সাথে সম্বন্ধ, এই সম্বন্ধটা ঋণানুবদ্ধি সম্বন্ধ। ঋণ অনুবদ্ধি মানে কি জানেন? আমি এই পিতামাতার স্ত্রী পুত্রের কাছে ঋণ ছিলাম, সেই ঋণ শোধ করবার জন্য এদের সাথে আমার সম্বন্ধ হয়েছে এই জন্মে। কথাটি মিথ্যা নয়, অমূলক নয়, শাস্ত্রীয় কথা। কারণ কি জানেন? কারণ আমি এদের কাছে ঋণী ছিলাম। একটা ঘটনা বলি সহজাবে। দিল্লিতে শেয়ার মার্কেটে দুই বন্ধু একবার 5 কোটি টাকা লাভ করে। দিল্লিতে 5 তারা একটা হোটেলে খেতে গিয়ে এক বন্ধুর মধ্যে পাপ বুদ্ধি জেগে গেল। পাপ বুদ্ধিটা কি জানেন? ওকে হত্যা করে যদি এই টাকা আমি আত্মসাৎ করতে পারি, আমার 14 কুল বসে খাবে। আর যেমন পাপের চিন্তা, যেমন পাপের চিন্তা, সেই অনুযায়ী হোটেল বয়কে টাকা দিয়ে খাদ্যের বিষ দিয়ে মেরে পাথর বেঁধে নদীতে চুবিয়ে দিয়ে দিল। ওই 5 কোটি টাকা নিয়ে কলকাতায় এলো, আলিশান বাংলো করলো, গাড়ি করলো, সুন্দরী রমণী ঘরে আনলো, আর যেন ফোয়ারা ফুটছে সুখে। 2 বছর পর ফুটফুটে একটা পুত্র সন্তানের মুখ থেকে মহোৎসব শুরু হলো। ছেলেটার বয়স যখন 3 বছর, দুরারোগ্য অজানা ব্যাধিতে আক্রান্ত হলো। চেন্নাই, বেঙ্গালোর, ভিরুলে ঘুরতে ঘুরতে অর্ধেক সম্পত্তি চলে গেল। এরপরে ইউরোপে নিয়ে যাওয়ার পরে তার এদেশে যা সম্পত্তি ছিল সব বিক্রি করে যখন পুনরায় কলকাতায় আসলো, ডাক্তার বলল 2 দিন বাঁচতে পারে। বাড়ি, গাড়ি, সহায় সম্পত্তি সব শেষ, পকেটে অবশিষ্ট ছিল 100 টাকা। ডাক্তার বললেন নিয়ে যান, ওকে এখানে রেখে যন্ত্রণা দেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। ওই 100 টাকা নিয়ে এক আত্মীয়র বাড়ির বারান্দায় উঠলো, 100 টাকা পকেট থেকে ট্যাক্সিওয়ালাকে দিল, ছেলেটা মারা গেল। বৃন্দাবনে এক ত্রিকালজ্ঞ যোগীর কাছে গিয়ে বলেছিল, সব কেড়ে নিয়ে চলে গেল কেউ? এ তো সহজ উত্তর, যে বন্ধুকে বিষ খাইয়ে মেরে সব আত্মসাৎ করেছিলে না, ওই বন্ধুই পুত্র হয়ে এসে তোমার সব কেড়ে নিয়ে ওই 100 টাকা অবশিষ্ট ছিল না, ওটাও নিয়ে চলে গেল। দেখুন, পাপের একটা রূপ আছে, পাপের একটা রূপ আছে। সেই পাপের রূপ এই ঋণ। ঋণ, এদের কাছে আমি ঋণী ছিলাম। আচ্ছা, আমি এমন স্ত্রী পেয়েছি কেন, এমন স্বামী পেয়েছি কেন, এমন পুত্র পেয়েছি কেন, এইসব কথা না, এদের কাছে ঋণী। আরো একটা কথা বলি, এই জন্মের যিনি পিতামাতা, আগামী জন্মে তিনি আপনার পিতামাতা থাকবে না। এই জন্মের যে স্ত্রী পুত্র, আগামী জন্মে তারা স্ত্রী পুত্র হবে না। আবার গত জন্মে এরা স্ত্রী পুত্র ছিল না। একটা ঋণের জন্য আমি ঋণ শোধ করতে এদের কাছে এসেছি। এরা আমার প্রকৃত সম্বন্ধের কেউ নয়। এ কথা মনে করি তো। কথামৃতে দেখবেন পরমহংসদেব বলেছিলেন, আপনার বাড়ি কাজের যে মেয়েটা, ও আপনার বাড়ি উৎসব হলে নতুন জামা পরে, সাজে, নাচ গান করে, দুঃখে এলে কাঁদে, মন খারাপ করে, রাত্রে ঘুমানোর সময় বালিশে মাথা দিয়ে বলে, এরা আমার কেউ না, আমি ওদের কেউ না, আমার বাড়ি দূর সেই কোন গ্রামে। ঠাকুর বলতেন কি, সংসারে প্রতিদিন ভাববে এরা প্রকৃত আমার কেউ না,
এদের প্রতি আমার কর্তব্য আছে, ঋণ আছে, এটা শোধ করতে এসেছি। যদি আমার বলে কেউ থেকে থাকে, তিনি ভগবান, তিনি চিরদিনে, উনি আমার এক জন্মের নন। আরো কি জানে, একথা আমাকে খুব দুর্বল করে দেয়, খুব টুটিটা চেপে ধরে কে। আমি এই জন্মে যে স্ত্রী পুত্রের জন্য পাপ অন্যায় অপরাধ করছি, ওরা ভাগ নেবে না, ওরা একদমই ভাগ নেবে না। ওই অপরাধের কারণে আমি যদি আগামী জন্মে শুকর কুকুরে জন্ম নেই, মলমূত্রের কীট হয়ে জন্ম নেই, ওরা এই ভাগ নেবে না। কিন্তু ভগবান কি করবেন জানেন? আচ্ছা, মলমূত্রের কীট আমি বিল্বমঙ্গল যদি আগামী জন্মে হই, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কুটুম্ব সজ্জন কেউ ওই ভাগ নেবে না। কিন্তু ভগবান আত্মারূপে আমার হৃদয়ে থাকবে কিনা, আমার ওই কীটটা বেঁচে আছে কি? ওই কীটের মধ্যে আত্মা আছে না? আচ্ছা, আত্মার কিন্তু প্রকরণ ভেদ নাই। ঋষির মধ্যেও যে আত্মা, একটা জন্তু জানোয়ারের মধ্যেও, ব্রহ্মার মধ্যে যে আত্মা, একটা সাপের মধ্যেও সেই একই জীবাত্মা। ভগবানকে প্রশ্ন করুন তো, যাদের জন্য অপরাধ করে মলমূত্রের কীট হলাম, তারা আমার কাছে কেউ নেই, তুমি আমার হৃদয়ে আছো কেন আত্মারূপে? তুমি কেন আছো? এর উত্তর হলো, ভগবান বলবে, আমি যে তোর চিরদিনে, আমার সাথে তারা তোর চিরদিনের প্রকৃত সম্বন্ধ কারো নাই, সবাই ত্যাগ করেছে, কিন্তু আমি তোকে এখনো ছেড়ে দেইনি। তো তুমি মলমূত্রের কীটের মধ্যে আত্মারূপে আছো কেন? আমি যদি তোকে ছেড়ে দিই, তোরা গতি হবে না, তোরা কোনো লক্ষ্য গতিতে পৌঁছাতে পারবি না। তবে তুমি কি করতে চাও ভগবান? আমি আত্মার বেতন দেহে আছি, এভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করে তোমাকে আবার মনুষ্য জন্ম দেব। আবার গুরু কৃপা, হরিনাম কৃপা, ভগবত কৃপা, সাধু সঙ্গ, হরিকথা দিয়ে যতদিন তোমাকে আমার না করতে পারবো, আমার রাজ্যে তোমাকে ফিরিয়ে না নিতে পারবো, ততদিন এই অভিযানে আমি থামবো না। সব ছেড়ে গেলেও আমি আছি তোমার সাথে। এমন একজন আপনজনকে দেখান না। আমি আগেই বলেছি, সংসারের বাস্তব রূপ আমরা দেখি না, সংসারের বাস্তব রূপ আমরা দেখি না। এই সংসারটা শুধু আমার কাছে চাই। কিছু মনে নেবেন না, আমি যদি প্যারালাইসিস হয়ে হাত পা পড়ে যাই, 2 মাস বারান্দায় মলমূত্র ত্যাগ করি, মুখে যারা ফেনা তুলে দিত, তুমি জীবন, তুমি সব, তোমায় ছাড়া বাঁচবো না, তারা ভগবানকে বলতে শুরু করবে, প্রভু একটা গতি করো, আর পাচ্ছি না, নিয়ে নাও তাকে। এই সিনেমা নাটক না, এটাই বাস্তবতা। 2 মাস প্যারালাইসিস হয়ে যদি ওদের বোঝা হয়, মলমূত্র ত্যাগ করতে থাকি, তখন বুঝবে সংসারে কে আপন। এজন্য সম্বন্ধটা ভগবানের সাথে করুন। আচ্ছা, থিয়েটারে, যাত্রা মঞ্চে যে রোল করি আমি, ওই পোশাক পরে কি বাজারে যায়, বাড়িতে যায়, 2-4 দিন ঘুরে বেড়ায়? ওটা ঘুরলে বলবে উন্মাদ, পাগল, রোলটা ওখানেই শেষ করো, বাইরে ওই পোশাকে ওই রোলে ঘুরতে যেও না। সংসারে তোমার রোল হলো এদের ঋণ শোধ করতে এসছো, কিন্তু ভগবানের সাথে ছাড়া তোমার প্রকৃত সম্বন্ধ নাই। ভগবানের সাথে তোমার প্রকৃতই সম্বন্ধ। সুধীবৃন্দ, এটা কবে বুঝবো? এটা কবে বুঝবো?